খুনসুটি দেখছিলাম কিন্তু আজকের ম্যাচের ব্যাপারগুলো খেয়াল করেছেন কিনা জানি না, যে পড়ে যাওয়া এবং ইচ্ছাকৃত পড়ে যাওয়ার যে ব্যাপারগুলো, এটা খুব আসছিল। এবং সে সময় একটা টপিক নিয়ে আপনার সঙ্গে আমার অফ ক্যামেরায় কথা হচ্ছিল, যে বিশ্বকাপ অনেক আধুনিক হয়েছে বা অনেক ধরনের আধুনিক রুলস অ্যাড হয়েছে, এবার সেটা কোনোভাবে বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করছে কিনা? কিছুটা তো করছে, এটা আমি মনে করি যে ভিএআর এর কারণে একটা সময় নষ্ট হচ্ছে, রিদমটা নষ্ট হচ্ছে। ভিএআরটা দরকার ছিল কিনা? না, সেইটা দরকার তো, এটা আসলে এই আলোচনাটা একেবারেই আপেক্ষিক। এটা আপনি যদি 70s 80s এর লোকজনকে জিজ্ঞেস করেন, তারা বলবে যে না, কোনো কিছু দরকার নেই, রেফারি ইজ অলওয়েজ রাইট, ওর ডিসিশনই ঠিক। হ্যাঁ, কিন্তু দেখেন ভিএআর অ্যাড করার পরেও কিন্তু ভুল সিদ্ধান্ত হচ্ছে, গোলগুলো নিয়ে। হ্যাঁ, ছাড়ছে না, রেফারিকেও বিতর্ক হচ্ছে, বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে, এবং ভিএআর নিয়েও বিতর্ক হচ্ছে। কিন্তু এর ফলে কি হচ্ছে, খেলার যে টেম্পোটা কিন্তু নষ্ট হচ্ছে। এবার প্রচণ্ড গরমের মধ্যে ইউএসএতে খেলা হচ্ছে, যে কারণে হাইড্রেশন ব্রেকেও একটা বড় সময় চলে যাচ্ছে। এই যে খেলার টেম্পোগুলো কিন্তু নষ্ট হয়, এটা নিয়ে কিন্তু অনেক বড় বড় সাবেক ফুটবলার, কিংবদন্তি ফুটবলাররাও এটা নিয়ে প্রশ্ন তুলছে। আমার মনে হয় যে ফিফারও ভেবে দেখা উচিত এই জায়গাগুলো। এই জায়গাগুলোতে এখন এসে আসলে ফিফা কতটুকু ভেবে দেখবেন আমি জানি না, তবে হাইড্রেশন ব্রেকটা নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে, সেটা আদতে দরকার ছিল কিনা। হ্যাঁ, এখানে তো একটা আলোচনা আছে যে ফিফা খুব বেশি কমার্শিয়ালি চিন্তা ভাবনা করছে, এই সময়টুকু অনেক টাকায় বিক্রি করতে পেরেছে, বিজ্ঞাপনের কাজে লাগাচ্ছেন, এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। কিন্তু আসলে বিশ্বকাপটা এতটা কমার্শিয়াল ওয়েতে দেখার কতটুকু দরকার ছিল আমি জানি না। যারা ফুটবল প্রেমী আছে তাদের কাছে জিনিসটা আসলে ভালো লাগার কথা নয়। দেখেন, ক্রিকেটের সাথে ফুটবলের ডিফারেন্সটা হচ্ছে, ফুটবল ইটসেলফ সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এইটাই সবচেয়ে বড় বিনোদন। এটার সাথে কিন্তু অন্যান্য কিছু অ্যাড করা লাগে না, কিছুই লাগে না। 90 মিটার একটা খেলায় যথেষ্ট আমাদের জন্য। এবং এটা এমন একটা বিষয়, দেখুন বাংলাদেশ বিশ্বকাপে আদৌ কবে অংশগ্রহণ করবে আমরা জানি না, অথচ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বকাপ নিয়ে কতটা ভাবেন, কতটা এক্সাইটমেন্ট কাজ করে তাদের মধ্যে। এবং আপনি দেখবেন যে রাতের সময়টা নিয়ে কিন্তু অনেক বেশি কথা হচ্ছিল, যে এবার ইউএসএ খেলা হচ্ছে, 24 ঘন্টার পার্থক্য, রাত 3টা 4টা 5টায় খেলা হয়, কিছুই আমাদেরকে বোধহয় দমিয়ে রাখতে পারেনি। না, এটাই তো আসলে, এটা একটা দীর্ঘশ্বাসও আমাদের জন্য। আমরা যারা দীর্ঘদিন ধরে এই স্পোর্টসে কাজ করছি, ফুটবলকে ফলো করছি, আমাদের জন্য এটা আসলে খুব কষ্টের যে একটা দেশ ফুটবলকে এত ভালোবাসে, এই দেশের মানুষ, কিন্তু আমরা ফুটবলে কোথায় পড়ে আছি। আমরা এশিয়া লেভেল তো দূরের থাক, ওয়ার্ল্ড কাপ তো কল্পনাই করা যায় না, আমরা সাউথ এশিয়ার লেভেলেও অনেক পিছিয়ে গিয়েছি। সো এটা খুব আনফরচুনেট। আমি আশা করব যারা দায়িত্বে আছে ফুটবলের, তারা প্লিজ ভাবুন, এখনই ভাবুন, ভাবার এইটাই সময়, এবং ভাবার মানুষের এই ক্রেজটাকে যাতে কাজে লাগায়, সত্যিকার অর্থে যাতে ক্রেজটাকে আমরা কাজে লাগাতে পারি। একটু প্রেডিকশনে চলে যাব আমরা, যেহেতু শেষ দিকে চলে এসেছি, এবং এর পরের ম্যাচে আছে কিন্তু ব্রাজিলের সাথে নরওয়ে। এটা কিন্তু আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে, আসলে আরেকটা নির্ঘুম রাত আমরা কাটাতে যাচ্ছি। ইংল্যান্ডের সাথে মেক্সিকোর খেলা রয়েছে, সেটাও যেমন একটা উত্তেজনা সৃষ্টি করবে, এবং ব্রাজিল ফ্যান যেহেতু বাংলাদেশে অনেক বেশি, শুধু ওয়ার্ল্ড ওয়াইডই অনেক বেশি, সেটার সঙ্গে নরওয়ের একটা ফাইট দেখতে পারবো। আপসেট হতে পারে কিনা, কি মনে হচ্ছে? হতেই পারে, এটা এসিড টেস্ট, এটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা এ কারণেই যে আসলে আর্লিং হালান্ডের মতন একটা প্লেয়ার নরওয়েতে আছে। দেখেন, একা সিঙ্গেল হ্যান্ডেডলি কিন্তু নরওয়েকে বাছাই পর্ব থেকে মূল পর্বে নিয়ে আসছে হালান্ড, 16টা গোল করেছে। আমার মনে হয় ব্রাজিলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হালান্ড হতে পারে। কিন্তু আরেকটা সুবিধার দিক কি জানেন, ব্রাজিলের ডাগআউটে আছে কার্লো আনচেলত্তি। এই কার্লো আনচেলত্তি এই হালান্ডকে ক্লাব লেভেলে অনেকবার বোতলবন্দি করে ফেলেছে। তো এত হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে তো আসলে খুব বেশি কিন্তু কোচ এইবারের ওয়ার্ল্ড কাপে নাই আনচেলত্তির মতন। সো এই টেকনিক্যাল এই মাস্টার ক্লাসটা আমার মনে হয় যে হালান্ডের বিরুদ্ধে যাবে, এবং সে চেষ্টা করবে নানাভাবে। কিন্তু ব্রাজিলের লাস্ট হাফের যে কামব্যাকটা আমরা দেখেছি, আমার মনে হয় যদি তারা ওই ফিরে আসাটাকে কাজে লাগায়। হ্যাঁ, আনচেলত্তির এই কৌশলগুলো, প্লেয়ারের পজিশন চেঞ্জ করিয়ে খেলানো, তো এই জিনিসগুলো তো আনচেলত্তি নিশ্চয়ই আলাদা করে ভাবতেছে হালান্ডকে কিভাবে বন্ধ করতে পারবে। ওকে আসলে আপনি যত স্পেস দেবেন, ও ধূমকেতুর মতন, ওকে আসলে থামানো যায় না। তো সুতরাং এই ধূমকেতু থামানোর জন্য ওকে বলের যোগান যারা দেবে তাদেরকে থামিয়ে রাখতে হবে। আনচেলত্তি এটাই করবে, আমার যেটা। অসংখ্য ধন্যবাদ, আজকে আপনার সঙ্গে আড্ডা দিয়ে ভালো লাগলো, নিশ্চয়ই আবার দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।
দর্শক শুনছিলেন বিশ্বকাপ আড্ডা চলছিল এবং আজকেও কিন্তু রাউন্ড অফ 16-এর যেই ম্যাচগুলো শুরু হয়েছে সেটি আমরা উপভোগ করছিলাম। আরও বেশ কিছুদিন রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো উপভোগ করব এবং এই ফেজে আসলে আমরা বলতেই পারি বিশ্বকাপটা আসলে আদতে শুরু হয়ে গেছে এবং সে নিয়ে আমাদের প্রত্যাশা, দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে আসলে কারা আপসেট তৈরি করেন এবং কারা আশা জাগান। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডি বক্সে তো আবার দেখা হচ্ছে এবং আপনারা কিন্তু বিশ্বকাপ দেখবেন সময় টিভির পর্দায়।